আপনি কি কখনো ভেবে দেখেছেন আল্লাহ চাইলে মানুষকে এমন বানাতে পারতেন, কখনো গুনাহ করবে না, কখনো লোভ করবে না, কখনো মিথ্যা বলবে না, ঠিক ফেরেশতাদের মতো। তাহলে এই দুনিয়ায় এত ভুল, এত অন্যায়, এত পাপ আর থাকতো না। কিন্তু আল্লাহ সেটা করলেন না, বরং মানুষকে এমন ভাবে বানালেন যে সে একদিকে ভালো করতে পারে, আবার সেই একই মানুষ খারাপও করতে পারে। প্রশ্নটা এখানেই আসে, এটা কি দুর্বলতা নাকি এটা একটা পরিকল্পনা? আসুন জেনে নেই বিস্তারিত। কোরআন বলে মানুষকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষার জন্য, আর পরীক্ষা তখনই পরীক্ষা হয় যখন সেখানে বেছে নেওয়ার সুযোগ থাকে। যদি মানুষের ভেতরে শুধু ভালো করার ক্ষমতাই থাকতো, তাহলে ভালো কাজ করার আর কোনো মূল্যই থাকতো না। তখন নামাজ পড়া, সত্য বলা কিংবা অন্যায় থেকে দূরে থাকা, এগুলোর কোনোটারই কৃতিত্ব থাকতো না। তখন এগুলো হতো স্রেফ প্রোগ্রামড আচরণ, ঠিক যেভাবে আগুন পোড়ায় আর পানি ভেজায় নিজস্ব সিদ্ধান্ত ছাড়াই। ফেরেশতারা ঠিক এমনই, তারা গুনাহ করতে পারে না, ভুল করতে পারে না, তাদের আল্লাহর হুকুম অমান্য করার কোনো অপশন নেই। কিন্তু মানুষের সেটি আছে। মানুষের ভিতর নফস আছে, চাহিদা আছে, লোভ আছে, রাগ আছে, আবার একই সঙ্গে বিবেক আছে, ঈমান আছে, অনুশোচনাও আছে। এই দুটি দিক একসঙ্গে থাকার কারণেই মানুষ আসলেই মানুষ। আর এই কারণেই ফেরেশতাদের সামনে আল্লাহ মানুষের কথা বলেছিলেন। আর ফেরেশতারা প্রশ্ন করেছিল, আপনি কি এমন কিছু সৃষ্টি করবেন যা দুনিয়া ফিতনা ছড়াবে, রক্তপাত করবে? তখন আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ জানতেন এই মানুষই খারাপের সুযোগ থাকা সত্ত্বেও ভালোকে বেছে নেবে। এই মানুষই পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াবে। এই মানুষই ভুল করে আবার কেঁদে কেঁদে ফিরে আসবে। আর এই জায়গাটিতেই মানুষের মর্যাদা। মানুষ যখন ভালো কাজ করে, সেটা ফেরেশতাদের ভালো কাজের মতো নয়, কারণ মানুষ চাইলে খারাপটাও করতে পারত। কেউ যখন একা থাকে, কেউ দেখছে না, খারাপ কাজ করার সুযোগ আছে, তবুও সে নিজেকে থামায়। তখন সে শুধু একটি ভালো কাজ করছে না, সে একই সাথে তার ভেতরের খারাপটাকেও হারাচ্ছে। এ কারণে মানুষ ফেরেশতাদের চেয়ে উপরে উঠতে পারে, কারণ ফেরেশতা কখনো নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করে না, কিন্তু মানুষ করে। আল্লাহ যদি মানুষকে শুধু ভালো বানাতেন, তাহলে জান্নাত হতো কোনো অর্জন ছাড়াই পাওয়া কোনো পুরস্কার। আর আল্লাহ এমন পুরস্কার দেন না যার পেছনে কোনো চেষ্টা নেই, কষ্ট নেই, কিংবা নিজের পছন্দের কোনো সুযোগ নেই। আমার পক্ষ থেকে শেষ কথাটা খুব সোজা। আপনার ভিতরে খারাপ ভাবনা আছে মানেই যে আপনি খারাপ মানুষ, তা কিন্তু নয়। বরং আপনার ভিতরে খারাপ হওয়ার সুযোগ আছে বলে আপনার ভালো হওয়ার যোগ্যতা এবং সুযোগ রয়েছে। আসল ব্যর্থতা খারাপ অনুভূতি আসা নয়, আসল ব্যর্থতা হলো জেনে শুনে খারাপ পথকে বেছে নেওয়া। আল্লাহ মানুষকে ফেরেশতা বানাননি, মানুষই বানিয়ে পাঠিয়েছেন। এজন্যই মানুষ আশরাফুল মাখলুকাত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।